আচ্ছা, এতে শ্রীধর ঠাকুর নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ নবগ্রাম থেকে গৌড়ে এসেছেন। তাকে যদি খুঁজে এনে দিতে পারো, ভালো বকশিস দেব। আপনার কাজের জন্য বকশিস? একই কথা বলছেন বেগম সাহেবা। কিন্তু বেগম সাহেবা, আমি ভাবছি এত বড় শহরে শুধু নাম শুনে একটা বুড়োকে খুঁজে বের করা। কেন এতে? কাজটা কি খুব কঠিন হবে? সেই বৃদ্ধকে তো তুমি চেনো। আমি ওই নামে কোনো বেঈমান, ইবলিশ! আল্লাহর নামে মিথ্যে বলতে তোর জিভ এতটুকু আটকালো না? সেদিন যারা পাহারায় ছিল ডাকি তাদের, তারপর একটা গরম সাঁড়াশি দিয়ে তোর জিভখানাকে আমি টেনে ছেড়ে আনি। সুলতান ঠিকই বলেছিলেন, বাড়ি বেগম প্রাসাদের অন্দরমহলের কাজে কোনো হাবশিকে রেখো না। কিন্তু তোর বাল বাচ্চার কথা ভেবে আমি সেটা করতে পারিনি। এখন দেখছি সুলতান হোসেন শাহ ঠিকই বলেছিলেন। মুন্নি বেগমকে প্রাসাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস তুই। আমার নুসরাতের মাথা খাওয়ার জন্য একটা বুড়ি তাবায়েফকে লড়িয়ে দিয়েছিস সুবুদ্ধি রায়ের কথায়। দোজখের কুত্তা, তুই এখনো আমাকে চিনিসনি। মাপ চাইছি বাড়ি বেগম, এবারের মতো। একদিনের মধ্যে, ঠিক একদিনের মধ্যে শ্রীধর ঠাকুর আর তার মেয়েকে আমার কাছে যদি নিয়ে আসতে পারিস, তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। নয়তো তোর মেয়েকে আমি বহমনির হাটে বেচে দেব। না না বেগম সাহেবা, না। আমি আপনার নিমক খেয়েছি। দরকার হলে আমাকে আপনি বাঘের মুখে ঠেলে দিন, কিন্তু আমার মেয়ে বাঁচকে গে। খোদা! কিন্তু তোর মতো একটা শকুনকে তো বাঘেও ছোঁবে না রে এতেম। চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। চলে যা। বেগম সাহেবা, অমর ভট্ট এসেছেন। আপনি অমর ভট্ট? বোধ করি এই মহলে আপনি প্রথম এলেন। বেগম সাহেবা, আমি গরিব ব্রাহ্মণের ছেলে। এত সম্পদ কোনোদিন আমি চোখেই দেখিনি। আপনি বুদ্ধিমান, বিচক্ষণ। হোসেনের নজর পড়েছে আপনার ওপর। সম্পদ বাড়াতে বোধ করি আপনারও বেশি দেরি লাগবে না। যদি না কি বললেন না তো? যদি না উচ্চাকাঙ্ক্ষা আপনার জীবনে লোভ হয়ে ওঠে। আচ্ছা ভট্ট, আপনি বিবাহ করেছেন? আগে না বেগম সাহেবা, আমি উপার্জন করি না। সংসার পালন করব কিভাবে? আপনার এক ভাইয়ের চাকরির জন্য আপনি সুলতানাতে খেদমত করেছেন। ক ভাই আপনার? আমরা 3 ভাই। আমার এই ভাই সন্তোষ খুব ভালো ছেলে। আমার বড় ছেলে নুসরাত, শাহজাদা নুসরাত। আলাপ হয়েছে ওর সঙ্গে? আগে না বেগম সাহেবা, তবে 2 দিন প্রত্যুষে ওকে আমি কুস্তির আখড়ায় দেখেছি, ওই পেহলওয়ানদের মাঝখানে। তবে সরাসরি কোনো আলাপ হয়নি। বড় ভালো ছেলে, বয়সে কম, কিন্তু হোসেনের সব গুণই ওর ভেতর আছে। আর স্বভাবটা আমার মতন, খুব ঠান্ডা। হিন্দু শাস্ত্র আর সংস্কৃত শেখাতে চাই ওকে। সুলতানের খুব ইচ্ছে এ দায়িত্ব যদি আপনি নেন। বেগম সাহেবা, আমাকে যদি অভয় দেন তাহলে আমি একটা প্রশ্ন করি। সৈয়দ বংশীয় আলাউদ্দিন হোসেন শাহ খালিফার বংশধর। তাঁর পুত্র হয়ে সংস্কৃত এবং হিন্দু শাস্ত্র শেখার কি প্রয়োজন? হিন্দু প্রজারা শাস্ত্র মেনেই চলেন, আর শাস্ত্র জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি। আমি বোধ করি আমার ভাই সন্তোষ এ কাজে আরো বেশি উপযোগী। বেশ, তবে তাকে রাজধানীতে আসতে লিখে দিন। সুলতানি ঘোড়া গাড়ি করে ওকে মোরগা থেকে নিয়ে আসুক। কেমন? নিমাই, তোমার বয়স বাড়ছে, অথচ চঞ্চলতা কমছে না। এই হয়তো তুমি দরিদ্রের বাড়ি গিয়ে তার দারিদ্রের অংশ নিলে, পরক্ষণেই গেলে তন্তুবায়ের বাড়ি, কাপড়ের দাম করতে, ফের গেলে গন্ধবণিকের বাড়ি। আচ্ছা নিমাই, একটুও কি থিতু হতে নেই?
মামা, এদের সুখ দুঃখের ভাগিদার না হতে পারলে নিজের সুখ দুঃখটা যে অনেক বড় হয়ে ওঠে। বেশ, তা বলে তুমি তাদের গৃহে গিয়ে প্রাপ্য বলে দ্রব্যাদি দাবি করবে? ওরা যে আমায় ভালোবাসে মামা, আমিও যে ওদের ভালোবাসি। ও খুড়ো, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? এসো না, দুটো গল্প করি। অবিনাশ যজমানের বাড়িতে নিস্তারিণী পুজো আছে, তাই একটু। আরে পালাচ্ছ কোথায়? ও খুড়ো, ও খুড়ো। এই বুঝি তোমার ভালোবাসা নিমাই? ওরা তোমায় ভালোবাসে না ভয় করে? আচ্ছা নিমাই, কথা হচ্ছিল তোমার সঙ্গে আমার, এর মধ্যে খুড়োকে আবার হঠাৎ ডেকে হেনস্থা করার কি দরকার ছিল বলো তো? হেনস্থা কোথায় করলাম মামা? আমি তো খুড়োকে ডেকেছিলাম দুটো গপ্প করার জন্য। তোমার গপ্প মানে তো সব পণ্ডিতি তর্ক। আচ্ছা নিমাই, এসব তর্ক করে কি পাও আমায় বলবে? প্রতিপক্ষকে হারিয়ে আনন্দ পাই, আর নিজেকে যাচাই করে নেবার সুযোগটা পাই। বুঝেছি, তার মানে নিজের অন্ধত্ব ঘুচিয়ে প্রতিপক্ষের গাত্রদাহের কারণ হয়ে ওঠো, এই তো? নিজের অন্ধত্ব না ঘুচলে অন্যের অন্ধত্ব কি করে ঘুচাবো? নিজে আনন্দ না পেলে অন্যদের কি করে আনন্দ দেব? তা অবশ্যই ঠিক। দেখো নিমাই, তুমি যখন তর্ক করো, প্রতিবাদ করো, আমারও তখন মাঝে মাঝে মনে হয় তোমার মনে ভক্তি লেশমাত্র নেই। এমনকি আমারও মাঝে মাঝে মনে সংশয় জাগে যে তুমি সত্যি সত্যি বেদাচার্য জগন্নাথ মিশ্রের পুত্র তো? আচ্ছা মামা, কোন কথাটা ঠিক বলো তো? আমার পিতা প্রচুর জ্ঞান অর্জন করে পুরন্দর মিশ্র উপাধি অর্জন করেছিলেন, আমিও বিদ্যাসাগর উপাধি অর্জন করেছি। কিন্তু একথা ঠিক যে শ্রী বিষ্ণুর পাদপদ্ম ধ্যান করে আমার দিনের সূচনা হয় না। তাহলে সত্যি করে বলো তো, জ্ঞান বড় না ভক্তি বড়? এই রে, তুমি কি এবার আমার সাথে তর্ক জুড়তে বসবে নাকি? যদি বলি তাই। আচ্ছা মামা বলো তো, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে না মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছে? বুঝলে না তো? আমি বলতে চাইছি, ঈশ্বরের জন্য মানুষ না মানুষের জন্য ঈশ্বর? দেখো নিমাই, প্রেম, ভক্তি সবই ঈশ্বরের সৃষ্টি। সে ভক্তি তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। যবন, ম্লেচ্ছ, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, পাপী তাপী সকলের মধ্যে আছে। কেউ সে ভক্তি বুঝতে পারে, কেউ পারে না। কখন যে কিসে মন লাগে বাপু, আজ অব্দি তা বুঝে উঠতে পারলাম না। আজ বোধহয় ঘরে বসে গান বাঁধতে সাজ জেগেছে। সর্বরী, কার সঙ্গে কথা বলছো গো? কার সাথে আবার? নিজের সাথে। নিজের সাথে কথা বলতেও তো একটা লোকের দরকার হয়। আজ মনটা বড় ভালো সর্বরী। ঘাটে কাউকে মনে ধরেছে বুঝি? এই দেখো, পৃথিবীতে অনেক কিছু ধরার বোধহয় একটা জিনিসই আছে। পথে নিশ্চয়ই নিমাইয়ের সঙ্গে দেখা। ঠিক তাই গো। জানো সর্বরী, আমরা বলি বটে তার্কিক নিমাই, অহংকারী নিমাই, কিন্তু এর মধ্যে নিমাইয়ের একদম অন্য একটা রূপ আছে গো। আমার খালি মনে হয় ও বোধহয় আমাদের সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দেখো সর্বরী, আমি তো কখনোই বর্ণভেদকে প্রশ্রয় দেইনি, কখনোই বর্ণভেদ, দ্বিজচণ্ডাল ভেদ আমায় বিচলিত করেনি। কিন্তু তবু আজকে নিমাইয়ের কাছে আমার ভেতর থেকে এমন একটা কথা উঠে এলো, সে বড় আশ্চর্য কথা। কোন কথা? সর্বরী, সমাজটা তো এখন কঠিন নীতির নিয়মে, নীতির নাক পাশে আষ্টে পিষ্টে বাঁধা। বর্ণভেদ, ব্রাহ্মণদের মধ্যে বিরোধ, যবনদের অত্যাচার, এসবের মধ্যে আমাদের মুক্তির কি উপায় সর্বরী? মুক্তি? যার ভাবনা তিনি ভাববেন
আমি আর এসব নিয়ে মাথা ঘামাই না। কথাটা বড় স্বার্থপরের মতো হলো না সর্বরী? স্বার্থপর? হ্যাঁ গো, তা বোধ করি একটু হয়েছে। দেখো না, যতদিন লোকনাথ আমাদের মধ্যে ছিল, আমাদের সবটুকু ঘিরে ওই তো ছিল, তবু সে শোকটুকু ঈশ্বরের সইল না। আজ আজ কি নিয়ে বাঁচি বলো তো? আমি সামান্য মেয়ে মানুষ, আমার মাথায় তো সমাজের এত বড় ভাবনা আসে না। বড় জোর কি হবে, বিরোধেই শেষ হয়ে যাব। তবু যে কটা দিন বেঁচে আছি, শুধু শুধু গোবিন্দের জন্যেই আছি। আর বাঁচার আনন্দটুকু, তার মধ্যে তুমিও আছো। আমার গৌরব আছে। আজ আমরা প্রাত্যহিক নিয়মের বাইরে পড়াশোনা করব। তোমরা রাজি আছো তো? আচ্ছা। পণ্ডিত বিজয় গুপ্তের পদ্মাপুরাণ রচনা হবার আগে আরও একজন কবি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। তার নাম তোমরা বলতে পারো? আমি জানি আচার্যদেব, কানা হরিদত্ত। তুমি কি করে জানলে? আপনি বলেছেন আচার্যদেব। আমি কি করে জানলাম? অনেক কিছু পুঁথি পড়েও জানা যায় না। যেমন পুঁথি লেখার আগে কাহিনী, কবি পরিচয় এসব লোকের মুখে মুখে ফেরে, তেমনি লেখা হয়ে যাবার পরেও ফেরে। এমনি করেই লেখা হয়েছিল রামায়ণ, মহাভারত, ভাগবত। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, কানা হরিদত্তের ঋণ কিন্তু প্রথমে স্বীকার করেছিলেন কবি বিজয়গুপ্ত। মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। হরিদত্তের যত গীত লুপ্ত হইল কালে, জোড়া গাথা নাহি কিছু ভাবে মরে ছলে। আচার্যদেব, আপনি বিজয়গুপ্তের পুঁথিটি দেখেছেন? না, মনসা তলায় মেয়েদের মুখে মঙ্গলাচরণের সময় এই ছত্রগুলি গাইতে শুনেছি। নিমাই, তুমি কতক্ষণ মুকুন্দ দাদা? এই তো কিছুক্ষণ তোমার পড়ানো শুনছিলাম। দেখো নিমাই, এমনি করে তো কত পুঁথি লুপ্ত হয়ে যাচ্ছে। আমি শুনেছি তোমার পিতা সংস্কৃত মহাভারতের আদি পর্বের অনুলিখন করেছিলেন। দেখো, কৃত্তিবাসী রামায়ণের কোনো সংখ্যা হয়তো অদ্বৈত আচার্যের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু তুমি তোমার পিতার অনুলিখনটি যত্ন করে রেখেছো তো? হ্যাঁ মুকুন্দ দাদা, ওই অনুলিখনটি মা যত্ন করে তুলে রেখেছেন। তবু তুমি যখন আমায় বললে, আমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে একবার দেখব। বিন্দু, বিন্দু মা, এই মধ্যরাতে কাউকে কিছু না জানিয়ে তুই কোথায় যাচ্ছিস মা? মরতে। মরতে যাচ্ছিলি? কেন রে মা? হ্যাঁ, এই সুন্দর পৃথিবীতে থেকে তুই মরতে যাচ্ছিলি কেন? বাঁচতে যে ইচ্ছা হয় না। কিন্তু তোর প্রাণ যে তুই গোবিন্দে সমর্পণ করেছিস, সে তো আর তোর নিজের নয়। তাহলে তুই তাকে শেষ করবি কোন অধিকারে? সবকিছু অনিষ্ট, সব অমঙ্গলের জন্য যে আমিই দায়ী। না মা, না। সব মঙ্গল অমঙ্গলের দায়িত্ব তার। তার অঙ্গুলি হেলনেই সব কিছু ঘটে যায় মা। কিন্তু কিন্তু তোর আজ হঠাৎ কি হলো? নতুন করে কেউ কিছু বলেছে বুঝি মা? ওরা যে সবাই বলছে। মেয়েটাকে নিয়ে ভেতরে এসো, বাইরে যে হিম পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ও সবে জ্বর থেকে উঠেছে। আমাকে বল মা, আমাকে বল।
কে তোকে কি বলেছে বল মা। জ্যাঠা, আমি সব শুনেছি। নিমাইয়ের মাসির চিকিৎসা বন্ধ হওয়ার জন্য আমিই দায়ী। ওরা যে সবাই আমাকে দুষছে। তোকে দুষছে? হা কৃষ্ণ, কেন? কি করেছিস তুই? আমার বর বিধর্মী। আমি মানি আর না মানি, আমার ইহকাল পরকাল সব গেছে। আমি পতিত। তাই তাই আমার সঙ্গে যারা ওঠা বসা করবে তাদের সবকিছু বন্ধ। এবার মাসির চিকিৎসা দিয়ে সেটা শুরু। হ্যাঁ ঠাকুর, এসব কি? হ্যাঁ রে, তোকে কে কি বলেছে? কাল সকালে ঘাটে নাইতে গেলাম, আমাকে দেখে সবাই ঘাট ফাঁকা করে চলে গেল। গাল দিচ্ছিল, বলছিল কুলোটা। তখন আমার মনে হচ্ছিল আমি যেন নষ্ট হয়ে গেছি। গোবিন্দ কই কই, তখন তো আমার গোবিন্দ এলো না আমাকে বাঁচাতে। কি আচার্যদেব, এসব আমি কি শুনছি? সারা জীবনে এত ঘা খেয়ে মেয়েটা দুদণ্ড জুড়তে এসেছে আমাদের এখানে, তাতেও লোকের এত কথা, আর এসব শুনেও আপনি চুপ করে আছেন কেন? আপনার রক্ত কি জুড়িয়ে চন্দন হয়ে গেছে? না, ভৈরব আর যাদব কিছু রটনা করছিল তা আমিও শুনেছি। ম্লেচ্ছ কাপড়ের নকশা আঁকছে বলে খেউড়ো করেছিল কেউ কেউ। কিন্তু কিন্তু আজকের অভিযোগটি একেবারে লক্ষণ শ্রেণী রীতিতে করা। কিন্তু কি করবে, এই তো আমাদের ধর্মের সংস্কার। স্বামীর ধর্ম, স্ত্রীর ধর্ম। গান্ধারী কি মেনে নিয়েছিল ধৃতরাষ্ট্রের ধর্ম? আপনি না সত্যদ্রষ্টা, এক্ষেত্রে তো নির্বিকার হলে চলবে না বাউল। বাউল? হঠাৎ আজ এতদিন পরে তুমি আমায় বাউল বলে কেন ডাকলে জানো কি? গুরু মাধবেন্দ্র পুরী শিষ্যদের তো ওই নামে ডাকার রীতি। বাউল হতে গেলে তো কিছু দায় মেনে নিতেই হবে। কোনো দায় নেই, কিচ্ছু দায় নেই। আমাকে তোমরা যেতে দিচ্ছ না কেন? ওরে মা, মাগো, দিল্লির ফৌজের ছাউনিতে একজন যে তৈরি পথ চেয়ে বসে আছে মা। হ্যাঁ, ওরে ধর্ম তো মনের বিশ্বাস। যদিও আমাদের সমাজের সুবিধের শর্তগুলো তার সাথে পাকে পাকে জড়ানো, কিন্তু তাই বলে তো মার ছেলের সম্পর্ক মিথ্যে হয়ে যায় না মা। কিন্তু নবদ্বীপের কি হবে ঠাকুর? হবে, শৈব আর শাক্তদের প্রতিরোধ করতে হবে, আর সে আন্দোলনের নেতৃত্ব দেবে নিমাই। ইস, সারাটা দিন ধরে হইচই করে কোথায় না কোথায় ঘুরে বেড়াস। আমি তো কোথাও ঘুরে বেড়াই না মা, আমি তো তোমার কাছেই থাকি। ও দুষ্টু ছেলে, ঘুমোসনি? তা বেশ বলেছিস নিমাই, তুই তো সারাক্ষণ আমার পাশটিতেই থাকিস। কোথায় জানিস? এই যে এইখানে। হ্যাঁ রে নিমাই, নবদ্বীপের সব গোল মিটে যেত বাবা। তুমি দেববর্মার কথা বলছো তো? সে অত সহজে মিটবে না মা, উনি তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর ও নিয়ে ভাববো না। তবে তুই কথা দে নিমাই, তুইও গায়ে পড়ে
ওদের ওই মীমাংসার মধ্যে যাবি নি? আমি তো গায়ে পড়িনি মা। অগচারা তো ভয় পেয়ে নিজে এসে আমার পায়ে পড়ে ক্ষমা চাইলো। সে বুঝি তোর ভয়ে এসেছে? না রে না, তোর অদ্বৈত গুরুর ভয়েও এসেছে। কিন্তু আমি ভাবছি যদি ক্ষমা চাইতেই হয় তাহলে সে তোর কাছে এলো কেন? তোর অদ্বৈত গুরুর কাছে যেতে পারতো। মা গো, গুরু আর শিষ্য যে এক আত্মা। হয়েছে বাপু, হয়েছে। তা হ্যাঁ রে, অঘোর বুড়োকে তুই কি দিয়ে বশ করলি? তুমি তখন সর্বজয়া মাসির বাড়ি গিয়েছিলে। আমার মনে হাঁপিয়ে উঠেছিল কতদিন তর্ক করিনি বলে। হঠাৎ অগোছাটা এসে আমার পায়ে পড়লো। ক্ষমা করো, ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো নিমাই পণ্ডিত। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো। আমি অনেক পাপ করেছি, আজ আবার করলাম। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার এই রূপ আচরণ সাজে না। আমি অদ্বৈত ঠাকুরের আশ্রিতা কন্যা বিন্দুবাসিনীর প্রতি ঘাটে কুদৃষ্টি দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করো নিমাই পণ্ডিত। তাহলে আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতে এলেন? ক্ষমা যদি চাইতেই হয় অদ্বৈত আচার্যের কাছে কি ক্ষমা চান? তার কাছে যেতে আমি ভয় পাচ্ছি। তার অর্থ আপনি আপনার মনের মধ্যে ভয়কে পুষে রেখে আরাধ্য দেবতার সেবাও করেছেন, আবার মনের কুকে প্রশ্রয়ও দিয়েছেন। হ্যাঁ, অনেক পথ্যি খেলাম, অনেক নিয়মকানুন মেনে চললাম, মৌনী হলাম, বনবাসে গেলাম, ধর্মকথা শুনলাম, তীর্থেও গেলাম, তবু তবু মনের কামনা বাসনা তো গেল না। মনের মধ্যে কুচিন্তা বাসা বাঁধলে মনকে ভগবানের কাছে নিয়ে যাওয়া যায় না অগরচাটা। কি উপায়ে আমি মুক্ত হব? তুমি আমাকে মুক্তির পথ বলে দাও নিমাই পণ্ডিত। আজ এতদিন পর আপনার এই অনুশোচনার কারণটা জানতে পারি কি? ওই যে বললাম, আমি ভয় পাচ্ছি। আমাদের মতো পাপী তাপীদের অত্যাচার দুর্বলের প্রতি। মা বিন্দুবাসিনীকে আমি দুর্বল ভেবেছিলাম, ভাবিনি তার সহায় তুমি আর অদ্বৈত ঠাকুর। তাই তো ভয় পাচ্ছি, তাই তো। কিসের ভয়? বিরোধের ভয়। কার সাথে কার বিরোধ? অদ্বৈত ঠাকুরের সঙ্গে দেববর্মার। নিমাই পণ্ডিত, একমাত্র তুমিই পারো এ বিরোধ ঠেকাতে। কেন? দোষটা যখন আপনাদের পক্ষের, তাতে পণ্ডিত দেববর্মার কোনো দায় থাকবে না কেন? হয়তো আমার কৃতকর্মের জন্য দেববর্মা তার বিশ্বাসের জায়গা থেকে আমাকে বঞ্চিত করতে পারেন। ধর্মের নামে ব্যভিচার, পাপ, একথা পণ্ডিত দেববর্মা মানেন নিশ্চয়ই। যে পাপে সমাজটা ভরে রয়েছে, আপনাকে অস্বীকার করে পণ্ডিত দেববর্মা নিজের বিশ্বাসের ধর্ম দিয়ে সমাজটাকে বেঁধে রাখতে পারবেন তো? শুনুন অগরজাটা, ভক্তি কখনো ভক্তদের অসামাজিক করে তোলে না। সে আপনি শিবের ভক্তই হন, কালীর ভক্তই হন, কিংবা বিষ্ণুর ভক্তই হন। নিমাই পণ্ডিত, আজ আমি বুঝতে পারছি সব সম্প্রদায়ের মূল কথা হলো ভক্তি। তা প্রীতি দিয়েও আসে, আবার ভীতি দিয়েও। এতদিন আমি শিবের মাথায় জল ঢেলেছি ধর্ম আর সংস্কারে আটকে থেকে, আমার প্রীতি দিয়ে নয়। তাহলে তাহলে কি আমার জীবনটা বৃথা হয়ে যাবে? আমি কি চিরকাল কাম কাঞ্চন কীট হয়ে থাকবো? আমি কি চিরকাল কাম কাঞ্চন কীট হয়ে থাকবো? অগরজাটা, নিজেকে সামলান। নিমাই দাদা, নিমাই দাদা, তুমি এই মানুষটার সঙ্গে কথা বলতিছ? এ বুড়োটারে নে তুমি ঘাটের দিকে যাও দেখি।
মা দেখলে পরে কিন্তু অনর্থ হয়ে যাবে এই বলে দিলুম। যাও যাও। অগোচাটা, আপনি আসুন আমার সাথে, চলুন। চলুন। বজ্জাত কোথাকার। ঈশান দাদার কথায় অগরজাটাকে নিয়ে গেলাম ঘাটের এক নির্জন দিকে। ও বাবা, ঈশানের পিটি পিটি এত বুদ্ধি! দাঁড়া, ওর চোরগিরি আমি বার করছি। তারপর শোনো না মা। নিমাই পণ্ডিত, তুমি আজ আমায় বড় শিক্ষা দিলে। এই শিক্ষা দিলে যে ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। কই, তুমি তো একবারও বললে না যে তার নাম করুন, বরং বললে তাকে স্মরণ করতে মন চাইলে স্মরণ করো। অগরজাটা, আপনি কৃষ্ণযাত্রায় অভিনয় করবেন? নিমাই পণ্ডিত, আমার মতো পাপীকে তুমি অনুরোধ করো না, আদেশ করো। আমি করব। তুমি যা বলবে আমি তাই করব। তার অনুরূপ বৃন্দাবনে তোর বলো না করিব জানে, আহা তোর বলো না করিব জানে, বিধি কইল তোর মোরে কি পহরান এক দেহে প্রাণ কান্হাইল, প্রাণ কান্হাইল, প্রাণ কান্হাইল, প্রাণ কান্হাইল, সেনে সে পুণ্য আমার দোষ নহে, কে ভুলিতে পারে তোর গুণে, একে একে বসে মোর মনে, এবে আসি বৈশ মোর পাশে, গাইল বড় চণ্ডী দাসে, প্রাণ কান্হাইল, 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 প্রাণ কান্হাইল। জানিস নিমাই, তো ঠাকুরদাদা বলতেন জ্ঞান থেকে ভক্তি আসে না, ভক্তি হলো অনেকটাই সুরের মতো। ঠিক আমার নিমাই যখন গান ধরে তেমনি। বাহ, বেশ ভালো কথা বলেছেন তো। ভক্তি জিনিসটা ঠিক সুরের মতো, স্বতঃস্ফূর্ত। তাই জন্য বোধহয় মাঝে মাঝে আমার মনের ভক্তি উধাও হয়ে জ্ঞানের দম্ভ বেরিয়ে পড়ে, তাই না মা? হয়েছে হয়েছে, এখন যা, অনেক রাত হলে শুয়ে পড়। ওই দেখ, কথায় কথায় তোকে একটা কথা বলতে ভুলে গেছি বাবা। কি মা? থাক। ওই দেখ, কথায় কথায় তোকে একটা কথা বলতে ভুলে গেছি বাবা। কি মা? থাক। তোমার নকশা আঁকবার ধারণাটা আমার খুব ভালো লেগেছে বিন্দু। আশা করি জবনদেরও পছন্দ হবে। তাই এমন ধারণা দেওয়ার জন্য তোমাকে সাধুবাদ না জানিয়ে পারছি না। আমিও আপনাদের সকলের কাছে ঋণী। আমার তো ভাবতেই ভালো লাগছে যে আমি আবার নতুন করে বাঁচার উৎসাহ পাচ্ছি। আমাদের সমাজে নারী কালপক্ষী শকুনেরও অধম। নকশা আঁকার কাজে আচার্যদেব যে সম্মতি দিয়েছেন, এতে নারীর মর্যাদাই বেড়েছে। হ্যাঁ, একথা ঠিক যে এক শ্রেণীর ধর্মান্ধ ব্রাহ্মণ বাদ সাধছেন এই কাজে। ইতিমধ্যে বাদ সেধেছেন। তবে আমি তা নিয়ে খুব বেশি চিন্তিত নই, কারণ রাজার কোষাগারই বলো
আর ব্রাহ্মণের ভাড়ারই বলো, সবই চলে অর্থের জোরে। আর বাণিজ্য না হলে সে অর্থ আসবে কোত্থেকে? কথাটা বড় দম্ভের হলো নাকি বুদ্ধি দাদা? হ্যাঁ, তা একটু হলো বই কি। তবে এক শ্রেণীর ব্রাহ্মণ যখন সমাজে নিজেদের প্রতিপত্তি এবং শক্তি বৃদ্ধি করতে দাম্ভিক হয়ে উঠছেন, তখন আমাদের বণিকদের দাম্ভিক হয়ে ওঠায় বাধা কোথায়? আর বিনয় দিয়ে যে সব সময় সবকিছু জয় করা যায় এমন তো নয়। লড়াইটা বিনয় বা দম্ভের নয়, লড়াইটা সত্যের, লড়াইটা সততার। সেই সত্য আর সততাকেই বিন্দুবাসিনী তার নকশায় তুলে ধরবে, আর সেইখানেই হবে আমাদের জয়। আমি কোনো পক্ষে জয় পরাজয়ের জন্য নকশা আঁকতে চাই না। আমি চেষ্টা করব, তবে যেটা করব নিজের জন্যই করব। ঠিক তাই, প্রতিটি মানুষই নিজের জন্যই করে, কারণ সেটা করে সে আনন্দ পায়, তাই করে। তুমি নকশায় তোমার জীবনের কথা আঁকবে, তোমার শৈশব, তোমার কৈশোর, তোমার বিবাহ, তোমার বিধর্মী স্বামীর জন্য তোমার বিরহ, তোমার পুত্র হারাবার যন্ত্রণা, এসব এঁকে তুমি যত মনের ভার হালকা করবে তত আনন্দ পাবে, আর তাই তুমি আঁকবে। বিন্দুবাসিনী, এবার তুমি ভেতরে যাও, আমার স্ত্রী অনামিকা তোমার জন্য অপেক্ষা করছে। আমরা যারা বৈষ্ণব, যারা টোল চালিয়ে মাধু করি করে দিনাতিপাত করি, তাদের কাছে এই আনন্দের কোনো মূল্য নেই বুদ্ধি দাদা। আনন্দ জিনিসটা বিলিয়ে দিতে না পারলে মিলিয়ে দেওয়া যায় না। বাহ, কথাটা ভারী ভালো বললে তো। এই যেমন ধরুন, এক শ্রেণীর ব্রাহ্মণ সমাজে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে উঠে পড়ে লেগেছে, সমাজে জাতপাতের ভেদাভেদ সৃষ্টি করে সমাজটাকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাইছে। অথচ শূদ্র তাঁতির বোনা তাঁতের কাপড়ই কিন্তু ব্রহ্মবাদীর লজ্জা ঢাকছে। এই সহজ কথাটা বুঝতে শিখলে আনন্দ জিনিসটা কত সহজ হতো নাকি? দেখো, তোমরা যারা বৈষ্ণব, যারা এত ভালো ভালো কথা বলো, তাদেরই সম্মতিতে যখন বিন্দুবাসিনীর তৈরি কাপড় জবনদের কাছে বিক্রি হবে, তখন সেই কাপড় পরে তারা ব্রহ্মবাদী হয়ে উঠবে না নিশ্চয়ই, কিন্তু বাণিজ্যে স্ত্রীবৃদ্ধি ঘটবে, এটা তো মানো। ঘরে ঘরে যত কাজের লোকের সংখ্যা বাড়বে, তত আর্থিক সচ্ছলতাও বাড়বে। তা বাড়বে। বুদ্ধি দাদা, আমি একটা কথা ভাবছিলাম। আমি ভাবছি মশলাদ্রব্য, বস্ত্র, নুন এসব ছাড়াও এখন থেকে বস্ত্র সজ্জা রপ্তানি করব। বস্ত্র সজ্জা? হ্যাঁ, বস্ত্র তৈরি হয়ে যাবার পর দামি কোনো পাথর বা মুক্তো দিয়ে তার উপরে কারুকৃত করতে পারলে তা যেমন দর্শনীয় হয়ে উঠবে, তেমনি লোভনীয়। বাহ, অদ্ভুত ধারণা দিলে তো মুকুন্দ। মনে রেখো, যেমন করেই হোক সমুদ্র পারে বাণিজ্য আমাদের হাতের মুঠোয় আনতেই হবে। জগদানন্দ, তুমি ভেতরে যাও, ওরা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। মুকুন্দ, সঞ্জয়, আমি তোমার উপরে নির্ভর করতে পারি তো? পারেন, শুধু আমার উপর নয়, অদ্বৈত আচার্য, নিমাই, এরাও আমাদের সঙ্গে আছেন। মুকুন্দ, সঞ্জয়, দেব বর্মার মতো কিছু ধর্মান্ধ ব্রাহ্মণ পণ্ডিতেরা যতই হম্বিতম্বি করুক, তারা যে নিজেদের স্বার্থের জন্য সমাজটাকে শাসন করতে চাইছে সে কথা সবাই জানে। তাই সমাজের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আমরা কখনোই তাদের সাহায্য পাবো না। দেখো, আমার বাইরেটা দেখে তোমাদের যতই অবিনয়ী বলে মনে হোক না কেন, বিনয়কে আমি শ্রদ্ধা করি। তাই বৈষ্ণব কুলশিরোমণি অদ্বৈত আচার্য এবং তাঁর সম্প্রদায়ের কারো কোনো রকম ক্ষতি হোক, এটা আমি কখনোই বরদাস্ত করব না। আপনারা কি মনে করেন নবদ্বীপের বৈষ্ণবেরা টিকে রয়েছে শৈব একসাত্যদের দয়া দাক্ষিণে, কিংবা রাজা বুদ্ধিমন্ত খায়ের কৃপায়?
তাহলে ভূস্বামী বা উগ্র ব্রাহ্মণদের প্রতিদানের কথা উঠছে কোত্থেকে? উত্তেজিত হয়েও না নিমাই, উত্তেজিত হয়েও না। এ কথা তো মানবে যে সারা বঙ্গে বৈষ্ণবরা সত্যি সংখ্যালঘু। এই তো এই নবদ্বীপেই তো হাজারো পণ্ডিত রয়েছে, তাদের ভিতরে কঘর বৈষ্ণব বলো? খুবই স্বাভাবিক তা, কিন্তু গুরুদেব এ কথা তো মানেন যে ভক্তির পথ কত কঠিন, আর আমরা নামের মাহাত্ম্যটা কতটুকুই বা জানি। আর সারাদিনে আমি বা হরিনাম করি কতক্ষণ, কিন্তু তা বলে বৈষ্ণবেরা। কিন্তু এই বঙ্গেই এমন একজন ভক্ত শ্রেষ্ঠ রয়েছেন যিনি দিনে 3 লক্ষবার হরিনাম স্মরণ না করে জলস্পর্শ করেন না। বাবা, 3 লক্ষবার? হ্যাঁ, তাদের মতন ভক্তকে মানুষ চোখের সামনে না দেখলে নাম মাহাত্ম্য বুঝবে কি করে? ঠিকই। কে সেই পরম ভক্ত? ভক্তশ্রেষ্ঠ জবন হরিদাস। কেন অদ্বৈত আচার্যের মুখে তুমি তার কাহিনী সবিস্তারে কখনো শোনোনি? শুনেছি, কিন্তু সবিস্তারে নয়। আমাকে তার উপাখ্যান সবিস্তারে জানাবেন বলেছেন সীতামা। বেশ তো, তুমি না হয় তার কাছেই শুনো। অবশ্য আমাদের সীতা ঠাকুরুন ওই হরিদাসকে বড় ভালোবাসেন, তাকে ভক্তিও করেন, এবং তিনি অবশ্যই একজন পরম শ্রদ্ধেয় মানুষ। তার মুখে নাম গান শুনলে হৃদয় সমুদ্রে ভক্তির ঢেউ ওঠে। এমন মানুষই তো চাই। কোনো ব্যবস্থা করে তাকে নবদ্বীপে আনানো যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু ভক্তরাজ হরিদাস নাম কীর্তন করতে পারে এরকম অঙ্গন আমাদের কোথায়? কোথায় স্থান দেব তার মতো মহাভক্তকে?